দীর্ঘদিন থাকলে কিন্তু প্রবলেম হয় না, কিন্তু যখন আপনি একটা জিনিস স্টার্ট করে রেখে দেবেন সেটা দীর্ঘদিন পড়ে থাকবে, যদি আপনি রাইড না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আসলে বাইকের যদি গ্যারেজ করার আগে, অর্থাৎ আপনি যদি কখনো ট্যুরে যান, মেবি যদি মনে করেন যে আপনি বাইক না নিয়ে ট্যুরে গেলেন, বাইকটা আপনার গ্যারেজে আছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যদি 2-3 দিন বা শর্ট ট্যুর হয় সেটা তো আলাদা বিষয়, যদি 10 থেকে 15 দিন বা 1 মাস তারও বেশি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাইকটা অবশ্যই স্টার্ট দেওয়ার ব্যবস্থা করবেন, তাতে হয়তো ক্ষতি কিছুটা কমবে। কারণ এর আগে আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন আমার বাইকটা এরকম 27 দিন পড়েছিল। আমি এসে কিন্তু আমার ভার্সন 3 FZS ভার্সন 3 তখন আমি চালাইতাম, তো এসেই কিন্তু আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো। এবং ইঞ্জিনের যে ছোটো ছোটো কিছু প্রিমিয়াম সেট থাকে, 31,000 মানে 3100 টাকা দাম। ইঞ্জিনের কিছু ছোটো প্রিমিয়াম থাকে যেগুলোতে খটখট খটখট এই ধরনের আওয়াজ হচ্ছিল আর কি, অর্থাৎ ক্লাস প্লেটের পাশে কিছু ছোটো ছোটো প্রিমিয়াম সেট আছে, ওই সেটটা খটখট খটখট করতেছিল। আসলে কিন্তু ওইটা দীর্ঘদিন রাখার ফলে আপনার ইঞ্জিন অয়েলের যে গাদটা, ওই গাদগুলো ওর মধ্যে জমে ওইটা আসলে আর ভালোভাবে কাজ করে না। যখন আমি এইটা জোরে থ্রোটল দিছি তখন ওইটা আসলে স্লিপ করে ওইটাতে দাগ হয়ে গেছে, যার কারণে কিন্তু ওই স্টার্টের পরে কিছুক্ষণ পরে সে শব্দটা আর হতো না। কিন্তু তারপরে যেহেতু আমি বাইক নিয়মিত মেনটেন্স করি, যার কারণে আমি ওইগুলো সব চেঞ্জ করে ফেলছি, এবং প্রায় তাতে আমার 3100 টাকার মতো খরচ হয়েছে। তো আসলে দীর্ঘদিন বাইক ফেলে রাখলে, এবং ব্যাটারিটা নষ্ট হলো, ব্যাটারিতে আমার প্রায় 2300 টাকার মতো গেছে, টোটাল 5-6 হাজার টাকার একটা ব্যাপার। তো বাইক আপনি চেষ্টা করবেন যে অন্তত মিনিমাম যদি এই ধরনের প্রবলেম ফেস করেন 2-3 দিন পর তো মিনিমাম 3-4-5-10 কিলোমিটার রাইড করার জন্য, তাহলে আপনার এই মেনটেন্যান্সটা লাগবে না। যেটা কিন্তু আমি এটা বুঝতেছি যে এই আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে আমি আর অ্যাক্সেলারেশনটা যদি একটু খুলে আবার এটা ওয়াশ করে দিই তাহলে এই প্রবলেমটা সলভ হবে। খুবই মানে কম সমস্যা হয়েছে। হয়তো আমি যদি স্টার্ট না করতাম তাহলে আমার ব্যাটারিটা বসে যেত বা আরও ইঞ্জিনের অন্যান্য সমস্যাও হতো। আর এই সমস্ত বাইকের তো পার্টসের মানে প্রাইসটাও খুব এক্সপেন্সিভ। সো ভিউয়ার্স, আসলে এই ছিল মোটামুটি বাইকের ইঞ্জিনের যত্ন বা রক্ষণাবেক্ষণ কীভাবে আপনারা করবেন যদি দীর্ঘদিন বাইক গ্যারেজে পড়ে থাকে, সেটাই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। যদি এই ভিডিও থেকে আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকৃত হন আপনারা, তাহলেই আমার এই ভিডিওটা একটা লাইকস, একটা শেয়ার, একটা কমেন্টস করে দেবেন, আর তা না হলে একটা ডিসলাইক বাটন তো আছেই, ওখানে প্রেস করে দিবেন। এই শুভকামনায় পরবর্তী ভিডিও নিয়ে আসার অপেক্ষায় আপনারা থাকবেন ভালো চিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।